আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে মেজর সিনহা হত্যাকাণ্ডের অন্যতম কিলার ইন্সপেক্টর লিয়াকত তার যে দেওয়া 164 ধারায় জবানবন্দিতে তিনি আপনার একটা বিষয়কে নতুনভাবে আবার সামনে আনছেন। যখন আমরা এই মেজর সিনহা হত্যাকাণ্ডের আমি আসলে ব্যক্তিগতভাবে আশা ছেড়েই দিয়েছিলাম যে আসলে মানে ঘটনাটা আমাদের হাত থেকে ছুটে যাচ্ছে, কিন্তু তখন আপনার এই লিয়াকতের দেওয়া জবানবন্দিতে যখন এই বিষয়টা কনফার্মেশন সে করে দিল যে গুলি তার হাত দিয়ে 6টা চললেও এটা চালানোর জন্য যে অফিসিয়ালি নির্দেশ বা টোটালি প্ল্যান মেজর সিনহাকে হত্যাকাণ্ডের, সেটা কিন্তু ওসি প্রদীপের নির্দেশেই হয়েছে। এই বিষয়টা সামনে আসার পরে এই ঘটনাটা নতুন একটা জায়গায় স্টে করেছে, আর সেইখান থেকে এটা আজকে আবার নতুন যাত্রা শুরু হলো। এই নতুন যাত্রায় যিনি আরো এই যাত্রাকে আপনার গতি এনে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের সেনা প্রধান যিনি আছেন জেনারেল আজিজ আহমেদ স্যার। তিনি গতকালকে চট্টগ্রাম সেনানিবাসে আপনার একটা রেজিমেন্টাল প্যারেড অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন, আর সেই প্রোগ্রামের একটা অংশে সাংবাদিকদের সামনে তিনি মুখোমুখি হন। সাংবাদিকরা স্বাভাবিকভাবেই তাকে প্রশ্ন করে মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনী আসলে কি ভাবছে বা ওনার রিয়েকশনটা কি বা সেনাবাহিনীর রিয়েকশনটা কি। তো এই প্রথম তিনি গণমাধ্যমে মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে আপনার প্রথম না দ্বিতীয়বার তিনি মুখোমুখি হলেন, আর তার যে বক্তব্যগুলো ছিল সেগুলো আমরা আজকের ভিডিওতে রেখেছি। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে মেজর সিনহা হত্যাকাণ্ড যেটা হয়েছে সেটা খুবই নৃশংস এবং কি খুবই ভয়ানক, আর যেটার খুবই সুষ্ঠু এবং প্রকৃত দৃষ্টান্তমূলক শাস্তি চান। এর আগে আমরা যদি খেয়াল করি, প্রথমবার যখন সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফ করা হয়েছিল, পুলিশের প্রধান এবং সেনা প্রধান একসাথে এসে যে এই ঘটনাটাই যেন আমাদের যে দুইটা আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিট আছে তাদের মধ্যে যেন পারস্পরিক কোনো উত্তেজনামূলক কর্মকাণ্ডে না জড়ান, তখন তারা একটা ব্রিফ দিলেও এটা দ্বিতীয় ব্রিফ। বাট দ্বিতীয় ব্রিফটা আমার কাছে খুব পছন্দ হয়েছে যে তিনি পাশাপাশি আরো একটা বিষয় বলেছেন যে সেনাবাহিনীর আভ্যন্তরীণ যে টিম আছে, তো গোয়েন্দা সংস্থা আছে, তারাও কিন্তু আপনার মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে সেই প্রথম থেকে এখন পর্যন্ত আভ্যন্তরীণ তদন্ত চালিয়ে যাচ্ছেন। বাট গণমাধ্যমের কাছে তাদের তদন্তের রিপোর্টগুলা এখনো ওইভাবে আসছে না, কারণ তারা অপেক্ষা করছেন কিসের জন্য। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেন যে বিচারিক প্রক্রিয়াতে তারা সন্তুষ্ট কিনা, তো তিনি যে উত্তর দিয়েছেন যে না, বিচারিক প্রক্রিয়া তো এখনো আসলে শেষ হয়নি, যেহেতু এটা আন্ডার ইনভেস্টিগেশন, যখন সম্পূর্ণ কাজ শেষ হবে তখন যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের উপরে সেনাবাহিনী ডিসাইড করবে যে তারা কতটুকু সন্তুষ্ট আর কতটুকু সন্তুষ্ট হয়নি। তো দর্শক, সেনা প্রধানের মুখ থেকে আপনাদেরকে এই বক্তব্য শোনানোর আগে এখানে আরো একটু আপনাদের জন্য আমরা আরেকটা ভিডিও রেকর্ড রেখেছি। সেটা হচ্ছে যে মেজর সিনহা হত্যাকাণ্ডে ওসি প্রদীপ যে 15 দিনের রিমান্ডে কোনো তথ্য দেয়নি, এতে আসলে মানে ঘটনার কোনো কিছু যায় আসে কিনা। তো সেইটা শোনানোর আগে প্রথমে আপনারা জেনারেলের মুখে একটু শুনে আসুন। তদন্ত সন্তুষ্ট কিনা, কারণ যে ঘটনাটা ঘটেছে এটা সবাই জানে, অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে এবং সেটার হলো দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। নিশ্চয়ই শুনেছেন, এটা 71 টেলিভিশনের একটা প্রতিবেদন। আমরা সেইখান থেকে আপনাদের জন্য সামান্য কিছু ফুটেজ দেখালাম। তা আমরা আমাদের একজন অ্যাডভোকেট সাহেবের মুখে আমরা এই বিষয়টা জেনে আসবো যে আসলে এটা মামলার ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলতে পারে। তো এই অ্যাডভোকেট সাহেবের এই বক্তব্যটা 71 টেলিভিশন থেকে কালেকশন করা হয়েছে, আমি আপনাদের সরাসরি শুনিয়ে আনছি। সে কতটা সম্পৃক্ত সেই বিষয়ে কিছু বলেনি, বলা হচ্ছে 15 দিনের বেশি রিমান্ডের সুযোগ নেই। আসলে কি তাই? না, 15 দিনের বেশি রিমান্ডে স্বীকার না করলেও এর একটা জুডিশিয়াল কনফেশন আছে। এই ঘটনার পরপর এসপি সাহেবকে যে টেলিফোনে বলছেন আমি লিয়াকতকে নির্দেশ দিয়েছি গুলি করার জন্য সিনহাকে, ওইটা উনি স্বীকার করছেন। ওইটা মানে কেউ ওনাকে স্বীকার করতে বলে নাই, উনি তাই এসপি কে বলছেন যে ওই বলা ওইটা হলো এক্সট্রা জুডিশিয়াল স্বীকারোক্তি, ওইটা স্বাভাবিক। আর পুলিশের যে এজাহারটা দিয়েছেন, এজাহার হলো এটা পুলিশের এজাহারটা মেজর সিনহা হত্যার আত্মস্বীকৃতি। হচ্ছে যে ওসি প্রদীপ
সে বরখাস্ত ওসি প্রদীপ 15 দিনের রিমান্ডে সে কোনো বক্তব্য দেয়নি। এখন সে যে বক্তব্য দেয়নি, আমরা যারা সাধারণ মানুষ আছি, আইন ততটা ভালো বুঝি না, বিশেষ করে আমিও গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম যে কোনো সময় মুক্তি পেয়ে যাচ্ছে ওসি প্রদীপ, কারণ আমি অনেক কিছু জানি না আইনের ব্যাপারে। বাট গতকালকে 71 টেলিভিশনের একটা প্রতিবেদনে আমার যখন চোখ পড়ে, তখন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই মানসিক শান্তি পাই যে আসলে এখন যে জবানবন্দিগুলা দিচ্ছে বা ধরেন রিমান্ডে যে স্বীকারোক্তিগুলা দিচ্ছে, এগুলা মামলার বিচারিক কার্যক্রমে প্রভাব তো ফেলে, বাট না দিলেও প্রভাব ফেলে না। কারণ তাদের এই যে মেজর সিনহা হত্যাকাণ্ডে বেশ কিছু সার্কামটেন্সেস আছে যেগুলো আপনার আলামত আছে বা অলরেডি কিছু আত্মস্বীকারোক্তিমূলক এভিডেন্স আছে, যেটা তারা তাদের মানে নিজের অজান্তে দিয়ে বসছে। তো ওসি প্রদীপও ঠিক তেমনই একটা ভুল করেছেন, যে আপনার যেটাকে জুডিশিয়াল কি বলা হয়, যে ইনকোয়ারি সম্ভবত বা স্বীকারোক্তিমূলক কোনো কিছু বলা হয়। যাই হোক, তো এই বক্তব্য শোনার পরে নিশ্চয়ই আপনিও আশার কিছুটা আলো দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। অল অ্যাবাউট এই পর্যন্ত যা হয়েছে আলহামদুলিল্লাহ আমি এতে সন্তুষ্ট আছি। আমরা চাই, আমি আবারও বলি, পুলিশ বাহিনী দেশ রাষ্ট্রের কল্যাণে কাজ করছে। একজন ওসি প্রদীপের কর্মকাণ্ডে সম্পূর্ণ পুলিশ বাহিনী সেইটার দায়ভার বহন অবশ্যই করে না। আর সেই কারণে ওসি প্রদীপদের এই পর্যন্ত যতগুলা মামলা তার বিরুদ্ধে আসছে সবগুলাই তার এগেনস্টে। ইভেন আরো নতুন যেটা আপডেটিং হচ্ছে, যে সরকারের করা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটি আছে, আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত তারা তাদের টোটাল যে তদন্ত প্রতিবেদন আছেন 99% কমপ্লিট করেছিলেন, 1% বাকি ছিল। সেটা ছিল ওসি প্রদীপের বক্তব্য নেওয়া বা তার কাছে তদন্ত করা। তো আলহামদুলিল্লাহ গতকালকে আপনার সম্ভবত আমাদের এই তদন্ত কমিটির যিনি প্রধান আছেন মিজানুর রহমান স্যার, তার নেতৃত্বে একটা টিম ওসি প্রদীপের সাথে কক্সবাজার কারাগারে তারা দেখা করে। আর এই বিষয়টাকে কনফার্ম করেছেন কক্সবাজার কারাগারের যিনি সুপার আছেন মোকাম্মেল স্যার, তিনি এটা কনফার্ম করেছেন। তো তারা তাকে হয়তো সম্ভবত কয়েকদিন জিজ্ঞাসাবাদ করবে। সেই জিজ্ঞাসাবাদের শেষে প্রাপ্ত যে অনুসন্ধানী রিপোর্ট, র্যাবের রিপোর্ট, সবকিছু মিলিয়ে হয়তো এটা আপনার সামনের দিকে যাবে। এরপর এটা বিচারিক ট্রায়াল বা এটার যে প্রক্রিয়া সেটা শুরু হবে, যে তাদের কি শাস্তি হবে, কার কি পরিমাণ হবে। তবে সব মিলিয়ে আপনি হতাশ হওয়ার কিছুই নেই। এখন শাস্তির পরিমাণ কতটুকু হয় সেটা হচ্ছে আমাদের জন্য বাকি আছে। বাট ওসি প্রদীপ দাস এবার সম্ভবত তিনি আর ফাঁকফোকর গুলায় তার যে 7 আইনজীবী আসছিলেন, আমরাও আইনের অনেক কিছু জানি না, সেই কারণে হতাশ হয়ে যায় অল্পতে। বাট এখন টোটালি আবহাওয়া সত্যের পক্ষে আছে। শুধু একজন মেজর সিনহা নয়, আমি শুধু মেজর সিনহার জন্য এই বিষয়গুলোতে ধারাবাহিক নিউজ করছি না। আমাদের এই নিউজ করার একটাই রিজন, অন্যায় যে করে আর যাদের উপর জুলুম হয়েছে হাজারো পরিবার, তাদের পক্ষে আমাদের এই কণ্ঠ, সত্যের পক্ষে কণ্ঠ। সাধারণ পুলিশ যারা দেশ রাষ্ট্রের কল্যাণে জীবন দিচ্ছে তাদের জন্য আমাদের এই প্রতিবাদ। আপনি আমাদের প্রতিবাদে অংশগ্রহণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।